বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো আছো। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিই। এখানে আমি দু রকম বিস্কুট নিয়েছি, মিল্ক পাউডার নিয়েছি, চিনি নিয়েছি আর রুম টেম্পারেচারে থাকা আধা কাপ দুধ রেখেছি। যতটা লাগবে ততটা নেব। তো দেখো প্রথমে আমি বিস্কুটগুলো ভেঙে একটু ছোট ছোট করে গুঁড়ো করে মিক্সচার জারে দিয়ে দিচ্ছি। এটাকে আমি গুঁড়ো করে নেব। তার সাথে চিনি দিয়ে দিলাম আর মিল্ক পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত আগে ভালো করে গুঁড়িয়ে নেব। গুঁড়ানো হয়ে গেলে এবার আমি রুম টেম্পারেচারের দুধ দিয়ে এটাকে আমি একটা ডোয়ের শেপ দিয়ে নেব। তো দেখো একবার ঘুরিয়ে নিয়েছি, এবার আমি হাতে এটাকে একটু মসৃণ করে নেব। দেখো আমি প্লেটে তুলে নিচ্ছি, তারপরে আমি এটাকে একটু মসৃণ করে নেব। তার মধ্যে দেখো আমি এখানে দু রকম ক্যাডবেরি নিয়েছি, সাদা এবং চকলেট। একটা মিল্ক ক্যাডবেরি, একটা চকলেট ক্যাডবেরি। এবার এটাকে আমি টুকরো টুকরো করে গরম জলে বাটিটা বসিয়ে দিলে না এটা গলে যাবে। তো প্রথমে আমি এই কাজটা আগে করে নিই। তো করে নিয়ে তারপরে আমি ওদিকে ডোয়ের থেকে আমি মিষ্টির আকারগুলো গড়ে নেব। তো দেখো এটাকে আমি গরম জলে বসিয়ে আস্তে আস্তে গলতে দিয়েছি। এবারে আমি ওই যে ডোটা করেছি ওর থেকে আমি ছোট ছোট বলের আকারে কেটে নিয়ে এটাকে সুন্দর করে তৈরি করে নিলাম। ছোট ছোট মিষ্টির আকারে গড়ে নিলাম। এবার এই ওটা মেল্ট হয়ে গেছে। দেখো ক্যাডবেরিটা এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এটা আমি প্লেটে তুলে নিচ্ছি। এটা হয়ে গেলে না এটাকে আমি আধা ঘন্টার জন্য যদি ফ্রিজে রেখে দিই, অলরেডি ওটা গায়ে জমে যাবে। দেখো সমস্ত আমি একটা একটা করে ক্যাডবেরিতে গড়িয়ে নিয়ে আমি এটা প্লেটে তুলে দিচ্ছি। এভাবে সব কটা করে নিলাম। যেটুকু ছিল আমি ওই ওপর দিয়ে দেখো চারধারে গড়িয়ে গেছে। ওপর থেকে একটু ডেসিকেটেড কোকোনাট একটু স্প্রিঙ্কেল করে দিচ্ছি, একটু ভালো লাগবে বলে। তো বন্ধুরা বলে নিই, রেসিপি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে। তোমরাও একবার বানিয়ে দেখো, ভালো লাগবে। খুবই ইজি এটা। এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে আমি এটাকে জমে গেলে না ভেঙে ভেঙে আমি বাচ্চাদেরও দেওয়া যায়, বড়রাও খেতে পারবে।